তো ফাইনালি দেখে নিলাম হাউ টু ট্রেন ইউর ড্রাগনের লাইভ অ্যাকশন মুভি। হাউ টু ট্রেন ইউর ড্রাগনের নাম তো অবভিয়াসলি আপনারা শুনেছেন। এর অ্যানিমেটেড ট্রাইলজিটাকে কিন্তু একদম কাল্ট ক্লাসিক হিসেবে ধরে নেওয়া যায়। তো আগে থেকে ফেমাস এমন একটা ট্রাইলজি এর লাইভ অ্যাকশন মুভি পুনরায় বানানো, যেখানে মানুষ এবং কস্টিউম ছাড়া বাকি সব কিছু আছে, যা তার সবই সিজিআই দিয়ে বানানো, এরকম একটা মুভি নতুন করে বানানোর আসলে একটাই কারণ থাকতে পারে, সেটা হচ্ছে মানি 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 মানি। ডিজনি কিন্তু গত কয়েক বছর ধরে এই জিনিসটা করে অনেক অনেক টাকা কামায় নিচ্ছে। বাট হু দ্য ফাক আর ইউ স্নো হোয়াইট? অ্যাকচুয়ালি আমি কিন্তু এই ধরনের রিমেক লাইভ অ্যাকশন মুভি বানানোর অতটা ফ্যান না। ইন শর্ট, যদি মুভির স্টোরি নিয়ে কথা বলি, একটা ফ্যান্টাসি দুনিয়া, সেই ফ্যান্টাসি দুনিয়াতে ভাইকিংসরা থাকে, ড্রাগনসরাও থাকে, আর ভাইকিংদের গ্রুপ লিডারের ছেলে হিকাপ, সে কিন্তু নট দ্যাট মাচ ইনটু ভাইকিং নেচার, কাইন্ডা আমার মতো আর কি, পশু জবাই দেখতে পারে না। ঘটনাচক্রেই কিন্তু তার এক ড্রাগনের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, এন্ড ইউ নো দ্য নেম টুথলেস, এবং তার শুরু হয় ড্রাগনদেরকে মানুষের হাত থেকে বাঁচানোর জার্নি, এবং সেই সাথে মানুষদেরকেও বুঝাতে সক্ষম হওয়ার জার্নি যে তারা এবং ড্রাগনরা একসাথে হাতে হাত মিলিয়ে থাকতে পারে। তো অ্যানিমেটেড মুভি থেকে কিন্তু লাইভ অ্যাকশনে এত ভাস্ট কোনো চেঞ্জেস নাই। কস্টিউম ডিজাইন এবং কাস্টদের পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। ইভেন ড্রাগনদের সিজিআই গুলো ভালো ছিল। অ্যাকশন এবং ড্রাগন রাইডিং এর সিনগুলো কিন্তু বেশ ভালো ছিল এবং অ্যাস্থেটিক ছিল। ওভারঅল আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দিস ফিল্ম। আমার মজা লাগছে এক কথায়। বাট এই মুভির সামনে তার সবচাইতে বড় হার্ডেল কি জানেন? তার পূর্বে বানানো অ্যানিমেটেড মুভিটা। অ্যানিমেশন ওপি ইন দ্য চ্যাট গাইস। তো আপনি অ্যানিমেটেড মুভির ফ্যান হলেও আপনি কিন্তু মুভিটা দেখে ফেলতে পারেন, রিকমেন্ডেড থাকলো। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড অ্যাবাউট দ্য রিভিউ অফ হাউ টু ট্রেন ইউর ড্রাগন লাইভ অ্যাকশন মুভি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব।